শুয়ে মুয়ে খাইয়ে দাইয়ে বাচ্চা বুঝছেন নুরুদ্দিন ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ কি খবর ভাই ভালো আছেন হ্যাঁ মাস্টার, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আপনি ভালো হ্যাঁ আছেন? আলহামদুলিল্লাহ ভাই হালা কুল্লু খায়ের আপনি পড়া ভাই? আজকে পড়া হয়েছে ওই যে আগুন আগুন? আগুন দিয়ে সব আগুন দিয়ে হয়েছে সব জ্বালাই দিব আজকে শোনো কি রুটি বানায় তারপরে তরকারি বানায় সালন বানায় ওস্তাদ, সালন তাহলে বুঝছেন পড়া। শোনো ওটা তো পড়া যাবে ইনশাল্লাহ। তা ওস্তাদকে বলেছিলাম, রেকর্ডিং তো নেই, ওস্তাদ বলেছিল আগের পড়াটাই থাকবে, আবার এখন পরে রেকর্ডিং দিবে। হচ্ছে তো? আগে ক্লাসে রেকর্ডিং হয়েছিল। এখন তো রেকর্ডিং হচ্ছে। আমি এক বলছি, তোমরা আরেক আগেটা বলছো। হয়নি আগের এখনো। ক্লাসটা রেকর্ডিং হয়েছিল, আগের ক্লাসটা। না না, এটা রেকর্ডিং হয়নি। হ্যাঁ সেটাই বলছি, আগে রেকর্ডিং হয়নি বলে আমি ওস্তাদকে ফোন করেছিলাম। ওস্তাদ বললো এটা পড়া যাবে যে। আর ওই যে এটা आग আগুন ये अल्लाह ताला की एक बड़ी नेमत है আগুন আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত उसी से तुम्हारे हजारों काम बनती है আগুন দ্বারাই আমাদের হাজারো কাম হয় বা হাজারো কাম করি देखो तुम सड़े के मौसम में आग चलाकर आग चलाकर तापती है দেখো তুমি ঠান্ডার মৌসুমে বা শীতকালে আগুন জ্বালিয়ে আগুন এর তাপ নাও বা পোয়াও और सर्दी से বাঁচতে हैं এবং সর্দি মানে ঠান্ডা ঠান্ডা থেকে বাঁচো আরে आग ही से रोटी চাউল সালন পাকাতি হে আগুন ধারায় রুটি ভাত সালন এগুলা মানে পাকায় আরে না নাজুন ভাই চালানটা কি? এটাই বিষয় और तरह तरह की मिठाइयाँ और तरह तरह की मिठाइयाँ और शिकड़ खाने की चीज उसी से तैयार करती है এরকম বলছে অনেক রকম মিঠাই আরো কিছু আগুন দ্বারা এরকম কি বানায় আরে सोनार उसी से सोनार उसी से सोना चांदी गलाकर जेवर বানাতি হে ওই যে স্বর্ণকার আছে না স্বর্ণকারা আগুন দ্বারায় আগুন রে গলাইয়া আগুন দ্বারা ওই যে স্বর্ণ রূপ এগুলো গলাইয়া তারপরে এগুলার দিয়ে হারটার বানায় আর এটা বলতেছে और लोहार भी उसी से लोहा ताप कर तापाकर चाकू छुरिया कड़ाया तो तो जिंजीर ताले और कुंचिया বানাতে হে ওই যে কামার আছে না কামার এই কামারও এই যে আপনার আগুন রে ইয়ে করে লোহার মধ্যে রাখি তারপরে ওটার দ্বারাই চাক্কু ছুরি কড়াই তারপরে ওই জিঞ্জির মানে শিকড় তালা তারপরে তালার চাবি এগুলা বানায় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভালো সবাই? আছি। জি আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছেন? জি ওস্তাদ, জি, ভালো। ভালো আছি।
আপনারা সবাই ভালো আছেন? ভালো। তাহলে কি করা যায়? পিছনের পড়া দিব না সামনের পড়া দিব আপনাদের এই সপ্তাহ? নাজুম ভাই বলছে যে যেহেতু রেকর্ড নাই যদি পিছনে পড়ালে ভালো হবে। আপনারা কি সবাই একমত? ওস্তাদ হয়ে এটা গেছে। পড়া ছিল এটাও দেন, না একটু বেশ করে হাফ পৃষ্ঠা যা বলে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা শোনা যাচ্ছে? ওস্তাদ শুনে যাইতেছে ওস্তাদ, একটু পড়া বলবো। পড়াটা করছি, জি বলেন। ওস্তাদ ওই যে আগুনেরটা বলি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। आग, ये अल्लाह ताला की एक बड़ी नेमत है। আল্লাহ আগুন আল্লাহ এটা তো বললেন, তাআলার একটা বহুত বড় নেয়ামত। উसी ভাই से হ্যাঁ বলেন ভাই, জি এটা তো বললেন শুনছি, এখান থেকে বলেন। আমরা अच्छा पानी, হ্যাঁ পানি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पानी, तुम्हारे जमीन पर पानी दूसरे जमीन से ज्यादा से ज्यादा से नजदीक है। ज्यादा से ज्यादा है ना, वो भूल ही गए। तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है। এখানে বলছে পানি আমাদের জমিন, জমিন সে পানি আমাদের জমিন থেকে দূসরি অন্য জমিন থেকে অন্য কোনো জিনিসের থেকে পানি বেশি। ये तक के मिट्टी पत्थर घास और जंगल से भी ज्यादा है। মাটি পাথর ঘাস জঙ্গল ওর থেকেও বেশি, ওগুলোর থেকেও বেশি। जमीन पर कुछ पानी तो बारिश के सूरत में गिरती है। জমিনের মধ্যে পানিগুলো আছে না, এরকম বারিশের মতন বা বারিশের রূপ ধরি, বৃষ্টির রূপ ধরি এরকম পরে আর আসে। कुछ पानी जमीन के नीचे भी होते हैं। কিছু পানি জমিনের নিচে আছে, होते हैं। টিউবওয়েল এগুলো বসায় তুলেছে ওটা বলতেছে। জি, চশমে সে আতে হে। চশমে মানে হুজুর ওই যে নদী নালা বা পাহাড় থেকে আসে না। না না, কুছ, চশমে তো ইয়া ঝর্ণা থেকে আসে, ফাট থেকে আসে, যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ঝর্ণা থেকে। कुछ पानी कुछ पानी छोटे नदी नाले और नदी नाले में से मिलते हैं। কিছু পানি ছোট নদী নালা এগুলা থেকে পাওয়া যায় বা আসে। और सबसे सबसे ज्यादा पानी दरियाओं और समुद्र में होता है। বেশি সবচেয়ে বেশি পানি দরিয়া এবং সমুদ্র এটার মধ্যে আছে আর। लेकिन पानी सिर्फ समुद्र दरिया या नाले में हो नहीं, नाले में हो नहीं होता। বলতেছে হুজুর ওই যে পানি কি নদী নালা, নদী নালা সমুদ্র এ নেহি হতে হে। এটা তো এটা বাংলাটা হুজুর বলতে পারতেছি না। লেকিন পানি সিরিফ সমুদ্র দরিয়া ইয়া নালে মে নেহি হতে, মানে বলতেছে পানি শুধু নদী নালা দরিয়া এটার মধ্যে মানে হয় না, আরো অন্য অন্য জায়গার মধ্যে আছে, এটা বুঝতেছে জি। না হুজুর। बल बल्कि पानी तो हर अंग उखनी और बड़ी। जी हुजूर, उगने उगने
उगने, हाँ, उगने और बढ़ने वाले चीज में होते हैं। এরকম বলতেছে পানি উগনে মানে হুজুর এটা কি উগনে অর্থটা কি হবে? উৎপন্ন হয় যেগুলো হ্যাঁ হ্যাঁ ধান, হ্যাঁ হ্যাঁ শাকসবজি, হ্যাঁ, এগুলোর কিন্তু ভিতরে পানি আছে এটা বলতেছে। জি জি শাকের হুজুর, মধ্যে পানি, তারপরে যে হ্যাঁ, পাতা बढ़ने वाले चीज से, পানি থাকে चीज এদের। से होते, जी हुजूर, গাছের রস থাকে না, ওটাকে বুঝাইছে। जी हुजूर। क्योंकि जिस तरह मिट्टी, आग और हवा के हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकते। क्योंकि उसी तरह मिट्टी, এই জন্যে পানি না হইলে মাটি, আগুন, হাওয়া, হাওয়া বেগার কোনো জিনিস, অর্থাৎ মাটি, পানি, হাওয়া, আগুন যদি না থাকে তাইলে কোনো জিনিস এরকম থাকবে না, কোনো জিনিস জন্মিবে না বা হবে না। জীবিত থাকে উসি না, তারে, পানি জীবিত থাকে না, জি। हाँ, जीवित থাকে না বা হবে না। उसी तरह पानी के उसी तरह पानी के बेगर भी किसी चीज का किसी चीज का জিন্দা हुजूर রেহনা। हिंदी की जिंदा रहना মুমকিন নেহি হে। এই জন্য বলতেছে ওই রকম ভাবে পানি ছাড়া কোনো জিনিস বাঁচা সম্ভব না, বেঁচে থাকা সম্ভব না। আচ্ছা, তাহলে এখন পড়ার আগে সময় চলে গেছে। জি ওস্তাদ, আমি বলি। আচ্ছা বলেন। ওস্তাদ, হ্যাঁ, কি বলি? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে দেখুন, ये अल्लाह की एक बड़ी नियामत है। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। उससे सारे হাজার কাম বানতি হে, তাহার দ্বারা, উহার দ্বারা তোমাদের হাজারো কাজ হয়ে থাকে, তৈরি হয়। দেখো দেখো, अरे मौसम में आग करते हैं, करते দিতে হো, তুমি যা ঠান্ডার সময় আগুন জেলে, আহ, মানে অর্থাৎ আগুন আগুন জেলে কি হবে এটা, তাপ, তাপ মানে দিয়ে যেটা হো, পোহায়, আগুন আগুন জেলে, আগুন মানে আগুন পোহায়। জি। আবার আবার सर्दियों से सर्दियों से बचते हो, মানে বাঁচতে হো, মানে সর্দি থেকে বেঁচে থাকে দ্বারা। ঠান্ডা আগ লাগার হি থেকে, ঠান্ডা আগ হি কি রূপ, দ্বারা, জি ঠান্ডা থেকে বেঁচে ঠান্ডা থাকে। লাগা থেকে আগ পোহার হিতে দ্বারা। ওরা ঠান্ডা থেকে বেঁচে থাকে। হুম, आग ही से রুটি, চাল, সালুন পাকাতে হো, আগুনের দ্বারা রুটি, চাল, তরকারি মানে রান্না করে থাকি। তারা জি। কি মিঠিয়া আওয়ার ওস্তাদ, এটা সैकड़ों এটা কি হবে? सैकड़ों सैकड़ों साइक्रो सैकड़ों खाने की चीज चीज, उपजे से तैयार करते हो। साइक्रो মানে অনেক খানা, সैकड़ों মানে যেটা বর্ণনা করা যায় না, অনেক খানা ইয়া করা হয়, বানানো হয় না, সैकड़ों কোটি কোটি, এটাকে বলা হয় सैकड़ों। আর অনেক। আগুন দ্বারা, আহ, আগুন দ্বারা মিষ্টি এবং অনেক তরকারি, মানে খানা তরকারি, অনেক জিনিস তৈরি করতে হবে। সোনার মধ্যে সোনা চাঁদি গলাকার বানা হে, ওই আগুনের দ্বারা চাঁদি গলিয়ে জীব অলক তৈরি করে থাকে। और लोहार भी उससे, अ, लोहा कर चाकू, छुरी, छुरायो, कड़ाहा, বানাতে हैं। कराते तो है जंजीर, अरे और कुंचिया कुंचिया बनाते हैं। মানে অর্থাৎ আগুন আমরা চাকু, আহ, শিকল, অর্থাৎ কাড়াহায় ওটা কি? कढ़ाई कढ़ाई
এরা তো তরকারি রান্না করে না কড়াই, ওটা কড়া মানে অর্থাৎ কড়া, তাওয়া, শিকল, আর এটা চাবি, অর্থাৎ কুঞ্জা ভাবি তো। জি, কুঞ্জি মানে চাবি, চাবি। স্যার কুঞ্জা আমরা তৈরি করি। স্যার রেকর্ডিংটা ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, শুরু করি। এই মৌসুম থেকে নাকি, মৌসুম থেকে শুরু হবে। আজকে পড়া শুরু হবে কোত্থেকে, মৌসুম জি। থেকে? হুজুর মৌসুমও ছিল, মৌসুম এটাও দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, যেহেতু রেকর্ড নাই এটা দিয়ে দিই আবার। মৌসুম, মৌসুম পাঁচ হতে হ্যাঁ, মৌসুম পাঁচটি হয়। মানে আমাদের দেশে ঋতু কয়টি? ছয়টি ঋতু। এই জায়গায় পাঁচটি ঋতুর কথা বলছে। হ্যাঁ, মৌসুম পাঁচ হতে হ্যাঁ, মৌসুম পাঁচটি হয়। जड़ जड़ा, गर्मी, बरसात, खजा, बहार। जड़ा, जाड़े में कड़के की सर्दी पड़ती है, शबनम और कोहरे का जोर होता है। মানে শীতকালে অনেক ঠান্ডা, মানে শীত কাঁপা মানে শরীর কাঁপানো ঠান্ডা হয়, ঠিক আছে? কাড়কে কি সর্দি পড়তি হয় মানে যেই সর্দি পড়া তারা মানুষ কাঁপতে থাকে, এটাকে বলতেছে কাড়কে কি সর্দি পড়তি হয়। এই যার দ্বারা মানুষ কাঁপতে থাকে, হু 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 করে যে, ওটা বলতেছে। শবনাম আর কোহরে কা জোর হতা হয়, মানে ওই যে কুয়াশা হয়, যে কুয়াশা হয়ে ঢেকে যায়, এটাকে বলতেছে শবনাম। মানে সব মানে রাত, রাতের মতো হয়ে যায় না, এখান থেকে ওখানে দেখা যায় না। মানে এই কুয়াশা ছাড়া যে 1 কিলো বা হাফ কিলো দূরে দেখা যায়, এই শবনামের দ্বারা কি হয়, ওই যে মনে করো 10 হাত দূরে কি আছে বা কে আছে, এরকম দেখা যায় না। শবনাম আর কোহরে কা জোর হতা হয়, কুয়াশা এবং এই যে যেগুলো শীত পড়ে, এগুলো দ্বারা কি করে নেয়, ঢেকে নেয়। জোর মানে এখানে অনেক বেশি পড়ার কারণে আপনারা নিজে একজনের থেকে আরেকজনের দূরে থাকলে কি হয় না, দেখা যায় না। 20 হাত দূরে আছে, তাকে দেখা যায় না। রাত লম্বি হতি হ্যায়, রাত লম্বা হয়। শীতকালে রাত কি হয়, লম্বা হয়। আচ্ছা, পড়নে কা খুব মৌকা মিলতা হয়, পড়ার পড়ার জন্য অনেক সুযোগ পাওয়া যায়, তাই বলতেছে। পড়নে কা খুব মৌকা মিলতা হয়, পড়ার জন্য অনেক সুযোগ পাওয়া যায় বা সুযোগ হয়। দিন ছোটা হতে হ্যায়, হতা হয় মানে শীতের দিনে দিনটা কি হয়, ছোট হয়ে যায়। ওখানে যে 6টার সময় বা 6টার সময় সকাল হয়, আবার 5টা হতে হতেই কি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তো এটা দিন কি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। दिन छोटा होता है, दिन ছোট হয়ে যায়। थोड़ी देर, थोड़ी देर में खत्म हो जाता है, মানে কিছুক্ষণের মধ্যে দিনটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, রাত চলে আসে। আচ্ছা, আহ, बच्चे धूप, बच्चे धूप खाते हैं, বাচ্চারা রোদ পোহায়। ধূপ মানে এখানে রোদ, রোদ। বাচ্চারা রোদ খায়, যে রোদ পোহায় যে, ওটাকে বলা রোদ খাতে হ্যায়, ধূপ খাতে হ্যায়। দুপুর বেলা যখন সূর্যটা কেবল দেখা দেয়, তখন রোদরে যায়, কি করে, রোদ পোহায় মানুষ, ওটাকে বলতেছে। বা বাচ্চারা ধূপ খাতে হ্যাঁ, বাচ্চারা রোদ পোহায়। আচ্ছা, মোটা লোক মোটে মোটে লিহাফ উঠতে হ্যাঁ, মানুষরা, লোক মানে মানুষরা মোটা মোটা কাপড় কি করে, পরিধান করে। মোটা মোটে মোটে লেহাফ, লেহাফ মানে এখানে মোটা জাতীয় পোশাক। লেহাফ মানে লেহাপও হতে পারে, বা মোটা জাতীয় পোশাক কি করে, পরিধান করে, পড়তে হ্যাঁ। আচ্ছা, রুইদার আহ, बंदी, बंदी पहनते हैं, রুইদার বন্দি পেহেনতে হ্যাঁ, মানে তুলার পোশাক বা তুলা তুলা দিয়ে তৈরি পোশাক, এগুলো কি করে, পরিধান করে। মসজিদ মে গরম পানি কা ইন্তজাম হতা হয়, মানে মসজিদে গরম পানির আয়োজন হয় বা গরম পানির ব্যবস্থা থাকে, বুঝতে পারছেন? মসজিদ মে
गरम पानी का इंतजाम होता है মসজিদে শীতকালে গরম পানির ব্যবস্থা থাকে जाड़े में सब्जियां खूब मिलते हैं মানে শীতকালে শাকসবজি অনেক পাওয়া যায় खूब मिलते हैं अच्छा शलगम आलू टमाटर और साग होता है শালগম এই যে পাতাকপির মতো শক্ত জিনিস ওটা গোল ওটাকে বলা হয় শালগম শালগম আলু টমেটো এবং শাক কি হয় পাওয়া যায় উৎপন্ন হয় আচ্ছা, আমরুদ আমরুদও পাওয়া যায় আমরুদ পেয়ারাকে বলা হয় আমরুদ বলে বা হ্যাঁ পেয়ারাকে উর্দুতে বলা হয় কি আমরুদ अच्छा गाजर और म, मूंगफली गाजर और मूंगफली भी खाने में आते हैं গাজর এবং মুংফলি বলা হয় যে বাদাম বুট ছোলা এগুলো জাতীয় বা ভুট্টা এগুলোর কি হয় এগুলো যখন ভাজার পর যেটা খায় ওটাকে বলা হয় মুংফলি হ্যাঁ বা ওই যে ভুট্টার খই করে না ওটাকে বলা হয় মুংফলি तो गाजर और मूंगफली ही खाने में आते हैं গাজর এবং মুংফলি এগুলো পাওয়া যায় ভুট্টা জাতীয় বা এই শুকনো খাবার এগুলো কি হয় শীতকালে অনেক বেশি পাওয়া যায় गर्मी মানে কি গ্রীষ্মকাল गर्मी में खूब লো চলতে হয় মানে গরমকালে অনেক দাবদাহ হতে হয় মানে দাবদাহ বলে না এটাকে খালি তো রোদ আর রোদ বৃষ্টি নাই অনাবৃষ্টি এটাকে দাবদাহ বলেন ওটাই गर्मी में खूब लो চলতি है মানে গরমে অনেক মানুষের কি হয় দাবদাহের কারণে কষ্ট হয় মানে একই টানা রোদ আর রোদ বৃষ্টি নাই ঠান্ডা নাই গরম दिन में दिन में बाहर निकलना मुश्किल होता हो जाता है দিনে বাইরে বের হওয়া অনেক কষ্টকর হয়ে যায় বা কঠিন হয়ে যায় মুশকিল होता है हो जाता है লোক বরফ পেতে হ্যাঁ মানুষরা কি করে গরমের কারণে এই বরফ খায় মানে ঠান্ডা বরফ যেগুলো পাওয়া যায় ওগুলো কি করে খায় আচ্ছা কাপড়ে কাপড়ে বারিক পেহনা যাতে হ্যাঁ মানে কাপড় চোপড় এগুলো পাতলা ধরনের পরিধান করে মোটা ধরনের কাপড় কি করে না পরিধান করে না সে গরমকালে হ্যাঁ কাপড়ে বারিক পেহনে যাতে হ্যাঁ কাপড় চোপড় পাতলা পরিধান করা হয় গরমকালে পৌধে শুকর মুরঝা যাতা হয় এই যে গাছপালা গুলো শুকিয়ে রোদের কারণে শুকে কি হয়ে যায় এ, আইরে যায় বা বলে না যে মূর্ছা যায় মানে আইরে যায় অথবা কি বলা হয় ওই গাছগুলো মরা মরা ভাব হয়ে যায় ওটাকে বলা হয় মুরঝা মুরঝা যায় তাই আচ্ছা সবজিয়া কম হতে হ্যাঁ মানে সবজি শাকসবজি গ্রীষ্মকালে কম হয় আহ, সবজিয়া কম হতে হ্যাঁ গ্রীষ্মকালে শাকসবজি কম হয় আম খরবুজে তারপরে संतरे आम खरबूजे संतरे और লেম্বু মিলতে হ্যাঁ গরমকালে আম পাওয়া যায় এই যে এখন সিজন এখন তো এই যে মে জুন জুলাই এগুলাতে গরম প্রচন্ড গরম এগুলাতে কি পাওয়া যায় আম পাওয়া যায় তারপর হচ্ছে খরবুজে মানে তরমুজ संतरे মানে এই যে মালটা আছে না মালটা বা কমলাকে বলা হয় কি संतरे संतरे और লেবু মিলতে হ্যাঁ লেবু পাওয়া যায় এই গরমকালে মানে এই গরমকালে মানুষ কি হয়ে যায় শরীর থেকে যখন ঘাম ঝরে তারপরে এই সমস্ত যেগুলো ফল আছে আম খরবুজে সাথে লেবু শরবত খাওয়ার দ্বারা মানুষের শরীরে যে ঘাম বের হওয়ার দ্বারা যে কমতি হয়ে যায় ওটা পূরণ হয়ে যায় ওটা এই সময় এই আল্লাহ তাআলা কি করছেন এই সমস্ত ফলের ব্যবস্থা রাখছে
এই সময় ফল দিয়েছে। हाँ লেম্বু মিলতে হ্যাঁ, লেম্বু কা শরবত बनता है মানে লেবুর শরবত এই সময় জায়গা জায়গা দেখবেন এই যে ঠেলাওয়ালা ধরে শরবত বেচে না, উম, ওটা বলতেছে লেবু কা শরবত बनता है, লেবুর শরবত বানানো হয়। আচ্ছা, রাত ছোটি হতে হয় মানে রাত গ্রীষ্মকালে এই যে এখন গরমকালে রাত কি ছোট। এই দেখেন 7টার সময় রাত শুরু হয়েছে, আবার কয়টার সময় ইয়ে হয়ে যাবে, সকাল হয়ে যাবে 5টা। হ্যাঁ, 5টা হতে হতে কি হয়ে যায়, সকাল ভোর। আর রাত ছোট, হচ্ছে রাত ছোটি হতে হ্যাঁ, রাত ছোট হয়ে যায় গ্রীষ্মকালে। দিন বড়া হো যাত দিন বড়া হতে হয়, দিন বড় হয় গ্রীষ্মকালে। আচ্ছা, लंबी ककड़े और लौकी की लौकी की तरकारी मुफीद होते हैं। লম্বি কাকড়ি মানে কি, এই যে যেগুলো পাওয়া যায় না লম্বা ধরনের তরকারি, লম্বি কাকড়ি মানে যে সাজিনা জাতীয় জিনিস, সাজিনা, তারপরে হচ্ছে এই যে ঝিঙ্গা, সিসিঙ্গা, এগুলা এগুলা তরকারি কি মুফিদ মানে উপকারী। লম্বি কাকড়ি আর লৌকি কি তরকারি, হ্যাঁ তরকারি মানে এই যে সবজি শাকসবজি মুফিদ হতে হয় মানে এই যে লম্বা ধরনের ঝিঙ্গা, তারপরে হচ্ছে সিসিঙ্গা, তারপরে হচ্ছে যে সাজিনা, কাকড়ি মানে কি সাজিনা, এগুলো কি হয় উপকারী তরকারি। আচ্ছা, বর্ষাত, বর্ষাত মানে বর্ষাকাল। এই গ্রীষ্মকালের মাঝে মাঝে কি হয়, বর্ষাকাল হয়। এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে কি হলো, বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি। बरसात में पानी खूब बरसता है, বর্ষাকালে পানি অনেক বর্ষণ হয়। খুব মানে এখানে অনেক কি হয়, বর্ষণ হয়, যখন তখনই কি হয়ে যায়, পানি হতে শুরু হয়। রাত রাত্রে পানি শুরু হলো, আবার সকালে উঠে দেখবেন আবার পানি, এরকমভাবে কি হয়, যখন তখন কি পানি হতে লাগে। এটা আল্লাহ তাআলার হুকুমই হয়, আল্লাহ তাআলার হুকুম থাকে তাই জন্য হয়। আচ্ছা, বাদল গড়গড়াতে, বাদল গড়গড়াতে ঝমঝম পানি বরসতা হয়। বাদল মানে এই যে বিজলি চমকায়, গুড়ুম গুড়ুম শব্দ হয়, ঝমঝম কি হয়, পানি বর্ষিত হয়, বরসতা হয় মানে কি বর্ষিত হয়। জমিন পর হর তরহ सब्जा उग आते हैं, आते आता है, आता है জমিনে সবুজ সবুজ ঘাস পালা গজায়। যে বৃষ্টি হওয়ার দ্বারা জমিটা কি হয়ে যায়, বৃষ্টি হওয়ার দ্বারা জমিনে কি হয়, খাদ্য পায়। জমিনের যেগুলো শুকে শুকে কি হয়ে যায়, যেগুলো একবারে মরে যায়, বৃষ্টি হওয়ার দ্বারা আল্লাহ তাআলা আবার জীবিত করে দেয়। হ্যাঁ, আনজালনা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা যখন আসমান থেকে পানি বর্ষণ করে, মা ফামবাতনা বিহি হাব্বা, নাবাত মানে ওই যে ছোট ছোট গাছপালা যে বের হয়, অঙ্কুর, ওগুলা কি হয়, আল্লাহ তাআলার বৃষ্টির মাধ্যমে ওগুলা বের হতে থাকে। ওটার মধ্যে একটা কি আছে, জান এসে যায়, শক্তি পায়। এটাই বলতেছে আহ জমিন পর হর তরহ সবজা উগ আতা হয়, জমিনে যে বৃষ্টি হওয়ার দ্বারা জমিনে সব দিকেই কি হইতে লাগে, ঘাসপালা গজাইতে থাকে। উগাতা হয় মানে কি ঘাসপালা গজাতে শুরু করে। চারু তরফ হরিয়ালি নজর আতি হয়, চতুর্দিকে সবুজ শ্যামল দেখা যায়। বুঝতে পারছেন, চারু তরফ হরিয়ালি নজর আতি হয় মানে চতুর্দিকে সবুজ শ্যামল কি হয়, দেখা যায়। বৃষ্টি হওয়ার দ্বারা সব গাছপালা বের হয়, এর দ্বারা সবুজ শ্যামল হয়ে যায় চতুর্দিকে। अक्सर बादल इसे अक्सर बादल छा जाती है, बादल छाया रहता है মানে বেশিরভাগ সময় ইয়ে থেকে মেঘ লেগেই থাকে। বর্ষাকালে কি দেখবেন,
এই যে আকাশে তাকালেই কালো কালো মেঘ দেখবেন চোখের সামনে কি হয়ে যায়, জড়ো হয়ে থাকে। বুঝেছে? আকসার বাদল ছায়া রহতা হ্যায়, মানে সব বেশিরভাগ সময় কি হয়ে থাকে, মেঘ লেগে থাকে এই বর্ষাকালে। সাপ বিচ্ছু বহুত নিকালতে হ্যায়, সাপ বিচ্ছু অনেক বের হয় এই বর্ষাকালে। আচ্ছা, পড়নে লিখনে মে জহমত হতি হ্যায়, পড়া লেখার মধ্যে অনেক কষ্ট হয় এই যে বৃষ্টিকালে। এই যে দেখবেন ফুটা হয়ে গেছে, ছাদ ফুটা হয়ে গেছে, চিন ফুটা হয়ে গেছে, এর দ্বারা কি হয়, বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়, গরম লাগে, আবার ঠান্ডা লাগে। এর দ্বারা কি হয়, মানুষের এক 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 ইয়াতে থাকতে পারে না, তো ওই জন্য এই যে বলতেছে জহমত হতি হ্যায়, মানে কি এ, ভালো লাগে না আর কি। এই এখন গরম লেগে গেল, আবার ঠান্ডা লেগে যাচ্ছে, আবার মনে করো বৃষ্টি হচ্ছে, আবার এরকম এরকম বলতেছে পড়নে লিখনে মে জহমত হতে, পড়ালেখার মধ্যে অনেক কষ্ট হয়ে যায় এই বর্ষাকালে। হাজা, হাজা অর্থাৎ আহ শীতের পর কি বসন্তকাল, তাই না? বসন্তকালে কি হয়, গাছের পাতা ঝরে যায়। খাজা, খাজা, উম, হুজুর খাজা হেমন্তকাল। হেমন্তকাল না, না যে যে জি কালে গাছপালা ইয়া হয়ে যায়, কি ওটা কি কাল, হেমন্তকাল। পাতা ঝরে যায়, বসন্তকাল না? শীত বসন্ত, খাজা। হেমন্ত, ওটা শীতের পর বসন্ত। হেমন্তকাল। খাজার অর্থ দেখছেন আপনি ভাই? শীতকালের পরে বসন্তকাল, আর না, শীতকালের আগে হেমন্তকাল, শীতকালের পরে বসন্তকাল। হুজুর খাজার অর্থ হচ্ছে হেমন্তকাল। আচ্ছা আচ্ছা, হেমন্ত, ঠিক আছে। তো অর্থটা দেখিনি। খাজা মানে হেমন্তকাল, ঠিক আছে। খাজা মুক্তাসার হতে হ্যায়, খাজা এই যে হেমন্তকালটা শর্টকাট হয়, কয়েকদিনের পরে আবার ইয়া হয়ে যায়, আরেক কাল পরিবর্তন হয়ে যায়। এই কালটা বেশি দিন ধরে থাকে না। ওখানে অন্যান্য কাল থাকে 2 মাস 3 মাস থাকে, এই যে গরমটা কতদিন ধরে আছে। শীতকাল অনেক 5-6 মাস থাকে শীত। তারপর হচ্ছে বর্ষাকাল, এই 2-3 মাস থাকে। এই হেমন্তকাল ওইটা থাকে না বেশি দিন, এই খুব জোর 1 মাস 1.5 মাস, তারপরে আরেক কালে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, খাজা হেমন্তকাল, খাজা মুক্তাসার হতে হয়, এই কালটা অনেক ছোট হয়, সংক্ষিপ্ত হয়, বেশি দিন থাকে না। इसमें दरख्तों की पत्तियां दरख्तों की पत्तियां ঝরা जाता है, মানে গাছপালার পাতাগুলো কি হয়ে যায়, ঝরে যায়। বুঝতে পারছেন? इसमें दरख्तों की पत्तियां ঝড় जाता है, মানে কি এই কালে গাছপালার পাতাগুলো কি হয়ে যায়, ঝরে যায়। বড়ে বড়ে আহ, বড়ে বড়ে আহ, তো বড় বড় পেড় নঙ্গে খাড়ে হতে হ্যায়, মানে বড় বড় গাছগুলো পাতাহীন ভাবে দাঁড়ায় থাকে, তাই বলতেছে। বড় বড় পেড়, পেড়, পেড় মানে গাছ, নঙ্গে খাড়ে হতে হ্যায় মানে পাতাহীন গাছ কি হয়, উলঙ্গ গাছ, এটা বলতেছে। নঙ্গে খাড়ে হতে হ্যায় মানে পাতাহীন, বড় বড় গাছগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে, পাতাহীন অবস্থায় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে फसलों की कटाई, ফসলও কি কাটাই শুরু হতে হয় এই সময়, এই কালে, যেটা হেমন্তকালে ফসল কাটাকাটি শুরু হয়। ফসলও কি কাটাই শুরু হতে হয়, ফসলের ফসল কাটা শুরু হয়। তা বলছে পদों पौधों में कोई पौधों में कोई बी- बीज बीज पैदा नहीं होता। पौधों में कोई বীজ পয়দা নেই হতা, মানে পদ মানে এই গাছপালায় কোনো বীজ উৎপন্ন হয় না এই কালে, তাই বলতেছে। পौधों में कोई बीज पैदा नहीं होता, মানে গাছপালায় কোনো বীজ উৎপন্ন হয় না। আর
अक्सर फोड़े, अक्सर फोड़े फुंसे, अक्सर फोड़े फुंसे और खराश का डर रहता है। মানে এই সময় এই যে ইয়া হয় না, মানুষের শরীরে বসন্ত হয়, তারপর হচ্ছে চুলকানি, খসড়া, এগুলো কি হয় এই সময় বের হয়। আকসার ফোড়ে ফোড়ে ফুনসে, ফুনসি, আর খরাশ, খরাশ মানে এই যে চুলকানি, খরাশিদান এটা মানে চুলকার। আর এই যে এগুলা ফোনসে মানে ফোড়া ফোড়া বের হয়। তারপর হচ্ছে ফোড়ে, ফোড়া মানে ফোড়া, আর ফোনসে মানে বসন্ত টসন্ত, এগুলো এগুলো জাতীয় বের হয়। আচ্ছা, খরাশ কা ডর রেহতা হয়, মানে এই সময় এইগুলো হয়, এটার ভয় থাকে মানুষের এই কালে, হেমন্তকালে। আচ্ছা, বাহার, এই কালটা দিয়ে দিই, বাহারটা। बाहर इसमें पौधों के बीज बोए जाते हैं। মানে এই কালে বাহার, এটা বাহার অর্থ কি দিছে ভাই নুরুদ্দিন ভাই? হুজুর বসন্তকাল। বসন্ত, আচ্ছা। তাহলে এটা হচ্ছে হেমন্ত, এটা বসন্ত। বাহার বসন্তকাল। इसमें 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 पौधों के बीज बोए जाते हैं। এই কালে পদে মানে গাছপালার বীজ বপন করা হয়, তাই বলছে। इसमें पौधे के बीज बोए जाते हैं। গাছপালার বীজ বপন করা হয়। वृक्षों पर पत्तियां उगाते हैं, মানে গাছের মধ্যে পাতা কি হয়, উৎপন্ন হয়, জন্ম হয়। আচ্ছা, ফল খুব খেলতে হ্যাঁ, মানে ফুল খুব খেলতে হ্যাঁ, মানে এই সময় এই কালে ফুলগুলো কি হয়, বাতাসে দোলে। ফুল খুব খেলতে হ্যাঁ, এই সময় ফুলগুলো অনেক হেলে দোলে। हर तरफ हरियाली रहते हैं, সব দিকেই সৌন্দর্যময় ছেয়ে থাকে, তাই বলছে। हर तरफ हरियाली रहते हैं, ওই হরিয়ালি মানে ওই সবুজ শ্যামল, আর এই হরিয়ালি মানে এই যে ইয়া বসন্তকালটা সবুজ শ্যামল, ইয়া ফুল ফলে কি হয়ে থাকে, সুন্দর ভাবে ছেয়ে থাকে, এটাই বলতেছে। হর তরফ হরিয়ালি रहते हैं, পুরো চতুর্দিকে হরিয়ালি হয়ে থাকে, মানে বসন্তের কোকিল বলে না, বসন্তের কোকিল, মানে কোকিলটা শুধু বসন্তকালেই থাকে, আর এই বাদ বাকি কালে কি থাকে না, থাকে না। বলতেছে যে হরিয়ালি रहती है। अच्छा, परिंदे परिंदे रंग राग रंग रंग आला, शब्द। परिंदे राग अलपते हैं। परिंदे रंग अलपते हैं, अलपते, জি হুজুর, পাখিরা গান ধরে। পাখিরা গান গান ধরে নাকি? জি अंडे হুজুর। देते हैं, মানে ডিম দেয়। और वो जानवर जानवर जो जड़े 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 भर अपने बेलों में घुस घुसे रहते हैं, उस इस मौसम में बाहर आ जाता है। মানে ওরা বলতেছে যে এই বসন্তকালে যে পাখিরা জানোয়ার পাখি जो जाड़े भर अपने बेलों में, মানে কি, মানে ওদের শীতকাল পুরোটাই কি থাকে, নিজের বাসায় ঢুকে থাকে। বেলু মানে কি, এখানে বাসা, বুঝছেন? বেলু মে ঘুষে रहते हैं মানে কি, ওই যে পাখিগুলো পশুগুলো নিজের বাসায়, নিজের বেলে এই যে ঢুকে থাকে, এই মৌসুমে তারা বের হয়ে আসে। ঘুষে रहते हैं
ইস মৌসুমে মানে এই মৌসুমে বসন্তকালে, বসন্তকালে কি হয়, সবাই কি করতে চায়, ঘোরাফেরা করতে চায়। মানুষ যেরকম ঘোরাফেরা করতে চায়, এরকম পাখি, পশু পাখি এগুলো কি করতে চায়, ঘোরাফেরা করতে চায়। এই জন্যই এই মৌসুমে কি হয়, বের হয়ে আসে তার নিজ কক্ষ থেকে, নিজ ঘর থেকে, নিজ বাড়ি থেকে। বুঝেছেন? जो और वो जानवर जो जाड़े भर अपने बेलों में घुसे रहते हैं, মানে যে পাখি, পশু পাখি যে এই শীতকালে, জাড়েও মানে কি শীতকালে নিজের ঘরে যে বসে থাকে, নিজের ঘরে ঢুকে থাকে, তারাও কি এই মৌসুমে কি হয়, বের হয়ে আসে, बाहर आ जाता है। याद रखो ये खाजा जाड़े के শুরু মে আতে हैं। মানে এই খাজাটা, এই যে খাজাটা পরে নিয়ে এসছে তো, याद रखो के খাজা জাড়ে কে শুরু মে আতে हैं। এই খাজাটা জাড়ের শুরুতে আসে। তাহলে জাড়ে মানে কোনটা, এই যে শীতকালের শুরুতে আসে, শীতকালের শেষে আছে না বসন্তকাল। খাজা খাজা ও, এই খাজা হচ্ছে এই যে হেমন্তকাল, হেমন্তকাল। আর পাহাড়টা হচ্ছে বসন্তকাল। याद रखो के खाजा जाड़े के शुरू में आते हैं और बाहर जाड़ा खत्म होने पर जाड़ा মানে শীতকালটা ওই যে ইয়া খতম হওয়ার পর আসে। और বাহার, বাহার মানে এই যে ইয়াটা, এই বসন্তকাল, বসন্তকাল শীতকাল খতম হওয়ার পর শীতকালের শেষে আসে, এটা বলতেছে। তারপর কি বলতেছে, আহ क्योंकि ये क्योंकि ये दो मौसम बहुत मुख्तसर होते हैं। কেননা এই দুই মৌসুমটা অনেক সংক্ষিপ্ত সময় হয়। इसलिए बाज लोग इसलिए बाज लोग इनका ওস্তাদ কাটা কাটা আসছে, इनका ভালো হয়ে शुमार যাচ্ছে না কেন? হুজুর বাইরে সাউন্ড আসছে। म्यूट করে রাখেন তাহলে। बाज लोग उनका उनका शुमार नहीं करते। ওকে, কিছু কিছু লোক এই দুই কালকে কি করে না, গণনা করে না। ঠিক আছে, চুঁকে ये दो मौसम बहुत मुख्तसर होते हैं। কেননা এই দুই মৌসুম, এই যে হেমন্তকাল ও বসন্তকাল, এই দুটা অনেক সংক্ষিপ্ত সময়ে হয়। इसलिए बाज लोग এই জন্য কিছু কিছু লোক উনকা শুমার নেহি করতে, মানে তার এই দুইটা কালকে গণনা করে না। শুমার নেই করতে মানে কি, গণনা করে না। शुमार नहीं करते और सिर्फ तीन मौसम तीन मौसम बताते हैं, जाड़े गर्मी बरसात। जाड़े गर्मी बरसात মানে গ্রীষ্মকাল, না না, যে শীতকাল, গ্রীষ্মকাল ও বর্ষাকাল, এই তিনটা মৌসুম গণনা করে মানুষরা। সেই পর্যন্ত থাকলো। জাড়ে গরমি বর্ষাত মানে হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল ও বর্ষাকাল, এই তিনটা কালকে কি করে, গণনা করে। এই দুটা কালকে কি করে না, গণনা করে না। কম দিন হয় তাই, কম দিনেই শেষ হয়ে যায়, এই জন্য এই দুটা কালকে, এই বসন্তকাল ও হেমন্তকালকে কি করে না, গণনা করে না। তাকায় থাকতে থাকতে চোখ লেগে যাচ্ছে। আচ্ছা, আপনারা কতজন আসছেন আজকে উপস্থিত ক্লাসে? 13 জন? 11 জন। ও, 11 জন। 11 জন, আচ্ছা।
এটা কোনটা ছিল জানি, নাকি আবার নতুন করে দিব গত সপ্তাহের পড়া? ওই যে হুজুর জি ওস্তাদ, লুঙ্গি ইজাফা থেকে ওস্তাদ ইজাফা সুন্নাত গুলো একদম জরুরি ওস্তাদ। এই সুন্নাতটা আমি শুরু থেকেই আবার বলে, সুন্নাত আমার শিখতেই হবে। লুঙ্গি সুন্নত। লুঙ্গির জি ওস্তাদ, সুন্নত है যে লুঙ্গি पहनने में ये नियत তহবান পর্যন্ত रखो ছিল লুঙ্গি থেকে শুরু। আচ্ছা আচ্ছা कि सरदार जहां सल्लल्लाहु अलैहि वसल्लम अक, আচ্ছা। अक, লুঙ্গি সুন্নত থেকে লুঙ্গি এখানে पे নাকি? এই যে হুজুর এখান থেকে জি ওস্তাদ, তহবানের পরে লুঙ্গি সুন্নত থেকে। আচ্ছা লুঙ্গি পেনা করতে থে এখানে ছিল, তারপরে এটা ছিল সুন্নত তাকিয়া, এটা ছিল, তারপরে সুন্নত কি দেখ জরুরত, এটাও ছিল। রেকর্ড নাই। सुन्नते लुंगी, लुंगी सुन्नत, लुंगी को भी तहबन की तरह, तहबन की तरह का पर बांधे कि तहबन की तरह ये किया है, किया पर बांधे, মানে লুঙ্গিকেও তহবন্দের মতো কি করবে, বাঁধবে, बांधे, तो बंद होता है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत अदाई हो, सुन्नत अदाई हो, और तुम्हारे तुम्हारे पास কি এটা শব্দ, तुम्हारे लिबास और काफिरों के लिबास में भी फर्क हो, মানে এখানে বলতেছে যে লুঙ্গিকে তহবন্দের মতো করে পরবে, পরিধান করবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহা একটা সুন্নত ছিল, ঠিক আছে, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হিসেবে পড়লে হবে। হ্যাঁ, এবং বলতেছে যে তোমাদের যে तुम्हारे लिबास और काफिरों की लिबास में भी फर्क हो, মানে আমাদের লেবাস এবং কাফেরদের লেবাসের মধ্যে যেন পার্থক্য থাকে। বুঝছেন? কাফেররা কি করে, কোট প্যান্ট টাই পরে, ওগুলো থেকে একটু বিরত থাকতে হবে এই ইয়ার অনুযায়ী। এখানে যে বললো तुम्हारे लिबास और काफिरों के लिबास में भी फर्क हो, মানে আমাদের লেবাস এবং কাফেরদের লেবাসের মধ্যে যেন কি হয়, পৃথক থাকে, পার্থক্য থাকে, তাই বলতেছে। इजाफा, लुंगी पहनने में ये नियत रखो कि सरदार दो जहान सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर लुंगी पहना करते थे, মানে লুঙ্গি পরার সময় এই নিয়ত করবে যে বা সুন্নতের নিয়তে কি করবে, লুঙ্গি পরিধান করবে, কেননা সর্দারে দুজাহান মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুজাহানের বাদশা কিন্তু বেশি সময় লুঙ্গি পরিধান করতেন। হুম, সুন্নতে তাকিয়া, সুন্নতে তাকিয়া মানে কি, তাকিয়া অর্থ বালিশ, বালিশের সুন্নত, ঠিক আছে। ও তাকিয়া মাসনুন হয়, ওই বালিশ সুন্নত যে বা সুন্নত হয় जिसमें किसी दरख्त की ছাল ভরি हो, মানে যার মধ্যে কোনো গাছের ছাল কি থাকে, ভরানো থাকে। হ্যাঁ, এটাই বলতেছে, जिसमें किसी दरख्त की ছাল ভরি हो, মানে যার মধ্যে কোনো গাছ, কোনো একটা গাছের কি থাকে, ছাল ভরানো থাকে। যেরকম খেজুর গাছ হতে পারে, তারপরে যে নরম জাতীয় যেগুলো গাছ আছে, আরো যে সমস্ত গাছ আছে এগুলাতে, ওই সেই হিসেবে তুলাটা বেশি ইয়া হয়ে যায়, তুলা বেশি নরম। जिसमें किसी दरख्त की छाल भरी हो, अगर अगर खजूर के दरख्त की छाल भरे तो ज्यादा बेहतर है, যদি কেউ যদি খেজুর গাছের ছাল বা খেজুর গাছের ছোবড়া এগুলো যদি ভরায় বালিশ করে, তাহলে এটা অনেক উত্তম তাকিয়া বা উত্তম বালিশ হবে। হ্যাঁ, জিয়াদা বেহতর হয়, ও বেশি উত্তম। সুন্নতে জরুরি, আবশ্যকীয় সুন্নত। কি বলতেছে, সুন্নতে জরুরি আবশ্যকীয় সুন্নত, এই সুন্নত দ্বারা
ফরজিয়াতের হুকুম বয়ান করা হয়েছে, বুঝতে পারছেন? সুন্নতে জরুরি যেটাকে জরুরি বলা হয় ওটাকে ফরজের সমর্থন দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ফরজের যে সময় যেটাকে সমর্থন দেওয়া হয় সেটা জরুরি হয়ে যায়। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কি জরুরি, যদি না পড়ি আমরা কি হব, গুনাহগার হব। এটা ফরজের হুকুম, বুঝতে পারছেন? এই সুন্নতে যেগুলো কথা আসবে এগুলো হচ্ছে কি ফরজ। सुन्नत जरूरी आवश्यकीय सुन्नत औरतों के लिए जरूरी है कि মহিলাদের জন্য আবশ্যকীয় যে বা আবশ্যক হয় যে ऐसा कपड़ा पहना, ऐसा कपड़ा पहने, এরকম কাপড়া পরিধান করবে जिसकी आस्तीन हाथ तक आ जाए, মানে যাহার আঁচলটা হাতের তালু পর্যন্ত চলে আসে বা হাতের কবজি পর্যন্ত কি হয়ে যায়, চলে আসে, বুঝতে পারছেন? ऐसा कपड़ा पहने जिसकी आस्तीन মানে যার আঁচলটা, जिसकी आस्तीन মানে কি যার আঁচলটা আহ आस्तीन हाथ तक आ जाए মানে হাতের কবজি পর্যন্ত এসে যায়, বুঝতে পারছেন? और जो औरतें ऐसा 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 पहनते हैं, যে মহিলা এরকম পরিধান করে जिसकी आस्तीन कहनू तक होते हैं, যাহার আঁচলটা কি হয় কৌনো পর্যন্ত আসে, মানে এই যে কবজি পর্যন্ত, এখানে কি হয়েছে, এখানে বলছে যে আস্তিন হাত তক আ যায় মানে কি কবজি পর্যন্ত এসে যায়, আর এখানে বলতেছে যে এরকম কাপড়া পরিধান করবে না যার আঁচলটা কহুনু পর্যন্ত আসে, বুঝতে পারছেন? মানে হাতের তালু তো অনেক নিচে আর কহুনু হচ্ছে আরো উপরে, কখনো পর্যন্ত আসে তাহলে কি দেখা যাবে, বগল দেখা যাবে। এই জন্য বলতেছে যে কখনো পর্যন্ত পরা যাবে না, এটা বলতেছে। जिसके आस्तीन कानों तक होते हैं, যার আঁচলটা কখনো পর্যন্ত হয়, ও সख्त গুনাহ ও সख्त গুনাহগার হতে हैं, সেই মহিলা বড় গুনাহগার হবে, এই মহিলা অনেক গুনাহগার হবে, ঠিক আছে? ও সख्त গুনাহগার হতে हैं, সে অনেক বড় গুনাহগার হবে। और ऐसा कपड़ा, জি কিছু বলছেন? और ऐसा कपड़ा, ऐसा ऐसा कपड़ा भी ना पहने, এরকম কাপড় পরিধান করবে না कि जिसमें जिसमें से बदन नजर आवे, এই যে কাপড় দ্বারা কি হয় শরীর দেখা যায়, বদন নজর আয়, বদন মানে শরীর, নজর মানে দেখা, আর আওয়ে মানে দেখা যায়, ঠিক আছে? जिसमें से बदन नजर आए মানে যা যে কাপড় পরিধান করা দ্বারা শরীর নজর আসে, শরীর দেখা যায়। হাদিস মে আয়া है कि হাদিসের মধ্যে এসেছে যে ऐसे औरतें কিয়ামত কে দিন, এরকম মহিলা কিয়ামতের দিন, হ্যাঁ কিয়ামতের দিন ऐसे हालत में उठाया जाएगे, মানে এরকম অবস্থায় উঠানো হইবে কিয়ামতের মাঠে বা কিয়ামতের দিনে, উঠায়া যায়গি কে উনকে ওয়াস্তে লেবাস না হোগা, তাহার জন্য কোনো লেবাস থাকবে না। মানে যেই মহিলা এরকম কাপড় পরিধান করবে যে যে কাপড় পরিধানের দ্বারা শরীর দেখা যায়, হ্যাঁ, এই তাদের অবস্থা কিয়ামতের দিন এরকম হবে যে তাদেরকে এরকম ভাবে উঠানো হইবে, তাদের জন্য কোনো লেবাস থাকবে না, বাস্তবায়নের জন্য লেবাস না হোগা, লেবাস হবে না। মাসালা, এখানে বলতেছে মাসালা কি না, মুসলমানু এখানে বলতেছে মুসলমানু, হে মুসলমান, ये जरूरी मसाइल, जरूरी मसाइल अपने घरों की औरतों को सुनाया करे, এই মাসলাটা নিজের ঘরের মহিলাদেরকে কি করবে, শুনাইবে। করেন স্ত্রী থাকলে স্ত্রীকে, তারপর বোন থাকলে বোনকে, মা থাকলে মাকে,
এরকম ভাবে বেপরদাগি হয়ে যেন না চলে, এটা কি করতে হবে, শোনাতে হইবে। যারা যারা আমরা শুনলাম, যারা যারা পড়লাম, মাস্তুরাত হলে মাস্তুরাতদের আরো বান্ধবী যত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতে হবে। আর যারা ভাই বেড়াদার আছি তারা নিজের পরিবারদেরকে কি করবেন, বলবেন। তাহলে এই সমস্ত কাপড়ের থেকে তারা কি করবে, বিরত থাকবে। मसाइल अपने घर की औरतों को सुनाया करे, सुनाइबे। इजाफा, आजकल औरतों की बेपर्दगी, आजकल औरतों की बेपर्दगी की लानत ऐसी छाई हुई है। মানে বেপরদার লানত এরকম ভাবে ছেয়ে গেছে, বা কোনো জায়গায় কি নাই, বাকি নাই যে বেপরদাগি হয়ে চলে না, সব জায়গায় বেপরদাগি হয়ে চলতেছে, এটা বলতেছে। আহ, বেপরদাগি কি লানত ऐसी छाई हुई है, এরকম ভাবে ছেয়ে গেছে গোটা বিশ্বে, এটা বলতেছে। जिसका कोई ठिकाना नहीं, যার কোনো কি নাই, ঠিকানা নেই, মানে ঠিকানা বিহীন হিসাবে এই লানতটা ছড়িয়ে গেছে। যে যত বেপরদাগি হতে পারে, যে যত উলঙ্গ হতে পারে, সেই শত কি হয়, মডার্ন মনে করে নিজেকে, বা নিজেকে ধন্য মনে করে। তার কোই ঠিকানা নেই হ্যায়, তার কোনো গতি নাই, ঠিকানা নাই। হযরত রসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया मेरे बाद, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে, मेरे बाद মানে আমার পরে, मर्दों की नुकसान पहुंचाने वाला कोई फितना औरतों से बढ़कर छोड़ी नहीं छोड़ा। মানে আমার পরে, মেরে বাদ না, আমার পরে মর্দুকে মানে পুরুষদের জন্য ক্ষতিকর, ক্ষতি পৌঁছাবে, বা বেশি ক্ষতি পৌঁছাবে এরকম ফিতনা মহিলা ব্যতীত আর কিছু নয়। মানে মহিলারাই সবচেয়ে বড় ফিতনা, বেশি কি করবে, ক্ষতি পৌঁছাবে মানুষদের। মানে এরকম ভাবে ব্যাপারটাকে বেহাই ছুড়ে ছেড়ে মানুষদেরকে কি জাহান্নামে নিয়ে যাবে, এটা বলতেছে। अच्छा, माँ बहनों, आए माँ बहनों, হে মা বহিন, আপনারা শুনেন। আমরা লিখছি কি বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটু করে। आई माँ बहनों, हे माँ बहन, सिर्फ तुम्हारा बदन, अच्छा, गले की आवाज, बदन और गले की आवाज जियारत का बजा जियारत का बजना गैर मर्दू से महफूज रखने के लिए नहीं कहा गया। মানে হে মা বহিন, তোমাদের তোমাদের বদন বা তোমাদের শরীর এবং গলার আওয়াজ এবং তোমরা যে স্বর্ণ অলংকার পরিধান করো এগুলোর আওয়াজ গায়রে মাহরাম থেকে কি করবে, মাহফুজ তো রাখবেই। আরো এখানে বলতেছে আহ, মাহফুজ রাখনে কে লিয়ে নেহি কাহা গিয়া, মানে এগুলো এগুলো তো রাখতেই হবে, এগুলো আবশ্যক। তারপরেও বলতেছে আরো কিছু, নেহি কাহা গিয়া মানে এটা গুরুত্ব দিয়েছে, মানে বলতেছে না 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 হা হয়, এটাই বুঝাইছে যে নেহি কাহা গিয়া মানে এগুলা রাখতেই হবে। কাহা গিয়া तुम्हारे बदन की खुशबू तक ना मोहरम तक ना पहुंचा ना पहुंचाना तुम पर ना पहुंचाना तुम पर जरूरी है। মানে
তোমাদের তো শরীর অলংকার, তোমাদের কণ্ঠ তো হেফাজত রাখতেই হবে। ওকে বলতেছে তোমাদের খুশবু, গায়ের যে খুশবু ব্যবহার করা হয়, এটা কি করবে না, খুশবুটা ব্যবহার করে মহরম না মহরম যাদেরকে দেখা হবে না তাদের পর্যন্ত যেন না পৌঁছে। মানে গলার আওয়াজ, অলংকার এগুলো তো দূরের কথা, খুশবু যেন না পৌঁছে, এটা বলতেছে। खुशबू तक ना मरम, खुशबू तक ना महरम तक না পৌঁছে, না পৌঁছে তুম পর জরুরি হ্যাঁ, তোমাদের উপর জরুরি, মানে এগুলো থেকে হেফাজত থাকতে হবে। তাহলে গলার আওয়াজ, তারপর স্বর্ণ অলংকারের আওয়াজ, বা শরীরের এগুলো, এগুলো তো আরো বেশি। যেখানে খুশবুর কোনো অবকাশ দেয়নি সে জায়গা তো শরীর, বদন, আওয়াজ এবং কি স্বর্ণ অলংকারের ঝনঝনানি শব্দ, এগুলো থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। হাদিস में है कि হাদিসের মধ্যে এসেছে जो औरत खुशबू लगाकर गैर मर्दों के पास से गुजरते हैं वो जिनाकार है। যে মহিলা আহ, খুশবু সুগন্ধি লাগিয়ে গায়রে মহরম, গায়রে মহরম, মানে যে মহরম না তার পাশ দিয়ে অতিক্রম করে সে জেনাকার হিসাবে গণ্য হইবে। সে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সে খুশবু ব্যবহার করছে, এই হিসাবে গণ্য হইবে। কত সূক্ষ্ম মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওস্তাদ জি আমার, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? ওস্তাদ জি, হাজিরা ডাকবেন নি, আমি নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি, হাজিরা হাজিরা ডাকছি। আমারটা আগে দিয়ে দেন ওস্তাদ। জামাল ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ আপনার হাজিরা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি নামাজে যাবো এখন, হুজুর আজান দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, যা সমস্যা নাই। জামাল ভাই নাকি? জি হুজুর। উপস্থিতি হুজুর এতটুকু থাকুক না, জি, চোখে ঘুমাইতেছে হুজুর। যারা যারা বের হতে চান বের হন। ঠিক আছে, হুজুর আমার হাজিরা দিয়ে দিন, আমি নামাজে যাই। হ্যাঁ, আর হ্যাঁ, দিবিনি, পরে আর দিবিনি হুজুর। না আর দিব না, বন্ধ থাক। আল্লাহ তাআলা পরে আমাদেরকে হুজুর আবার জি, পরে হুজুর আবার অ্যাবসেন্ট দিয়েন না। না আর দিব না। মাসুম বিল্লাহ, নাজমুল মোল্লা, তারপর হচ্ছে আহ, আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার রয়েছে, তারপর হচ্ছে আবু সাইদ ও আফসার, আছি হুজুর, লাব্বাইক। আবু সাইদ আফসার উদ্দিন, বেলাল ভাই, তারপর হচ্ছে আছি হুজুর। রহিম লাব্বাইক। আব্দুর রহিম বক্সর নাকি নাম, বক্সর। আব্দুর রহিম লস্কর, জি আমি লাব্বাইক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নজরুল ইসলাম, মুমতাজুল, মুমতাজুল এসকে, মুমতাজুল এসকে, তারপর হচ্ছে আলামিন শেখ, লাব্বাইক বাংলায় দিত। জি, আলামিন শেখ সুদী ভাই, তারপর হচ্ছে না হুজুর নামটা ভালোভাবে বলতে হবে। লস্কর, লস্কর না কস্কর? লস্কর, লস্কর, okay। আচ্ছা, আলামিন শেখ সাদি ভাই, তারপর হচ্ছে মজু, কি, নুরুজ্জামান মিয়াজি, নুরুজ্জামান মিয়াজি, তারপর হচ্ছে ফাতেমা, জয়নুল আবেদিন ভাই, তারপর হচ্ছে কি সিরাজুল ইসলাম, নাজমুল হোসেন নাকি, মঞ্জুর হোসেন, নুরুদ্দিন গাজী ভাই, তারপর হচ্ছে লাব্বাইক। আরিফ হাসান ভাই আছেন। বের হয়ে গেছে।
কুলসুম বেগম, তারপর হচ্ছে ফাতেমাতু জোহরা আর জোহান। ফাহিমা তালুকদার এটা দিয়েছেন ওস্তাদ? আচ্ছা উনি হুজুর আবার আমারটা মেসেজ দিয়েছেন। দিয়েছেন। হ্যাঁ দিছি। তারপরে লিয়াকুত হোসেন এসকে। সবাইকে তো হাজিরা দিয়ে দিছি, কে নাই তাহলে ভাই? কে কে নাই বলেন দেখি। এখানে আছে, আমি আছি, আফসারউদ্দিন ভাই আছে, নুরুদ্দিন ভাই আছে, নাজমুল মোল্লা আছে, আর কেউ নেই, সবাই বের হয়ে গেছে। আচ্ছা, শুরুতে নিয়ে নিতে হবে হাজিরা, অনুপস্থিত তো কেউ বুঝলাম না। আচ্ছা, আমিও বের হয়ে যাচ্ছি ওস্তাদ। ঠিক আছে, এই পর্যন্ত ছুটি। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।